মনসুরনগর ইউনিয়নে মাজনাবাড়িতে 87 একর 90 শতাংশ জমি নিয়ে বিরোধ, পুরো বংশের পৈতৃক সম্পত্তির দাবি। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাজনাবাড়ি মৌজায় 87 একর 90 শতাংশ জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় একটি পরিবারের দাবি, উল্লেখিত জমি তাদের পুরো বংশের পৈতৃক সম্পত্তি এবং প্রায় ৪০ বছর ধরে তারা ওই জমি ভোগ দখল করে আসছেন। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী মাজনাবাড়ি মৌজার ৮০ নম্বর সিটের ২ নম্বর অংশে খতিয়ান নম্বর ২৫৫ এবং দাগ নম্বর ১৪১ উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট জমির সঙ্গে মোট ২৮টি খতিয়ানের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। মনসুরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক ৬৫ বলেন, এটি শুধু আমার বা কয়েকজনের জমি নয়, এটি আমাদের পুরো বংশের পৈতৃক সম্পত্তি। প্রায় ৪০ বছর ধরে আমাদের বংশের লোকজন এই জমি ভোগ দখল করে আসছেন। আমাদের কাছে জমির খতিয়ান দাগ সহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তিনি আরো বলেন, মৃত আমজাদ হোসেনের ছেলে মনসের হোসেন ৬২, মোহাম্মদ মোজাম্মেল হক ৪৬, মোহাম্মদ রুবেল হোসেন ৩৮ এবং এবার আলী সহ আমাদের বংশের অন্যান্য সদস্যদেরও এই পৈতৃক সম্পত্তি অংশ রয়েছে। আমার পৈতৃক সম্পত্তি আমার পূর্বপুরুষ চলে গেছে, আমরা জমি খাইতেছি। কিছু জমি আমাদের এমন সময় ছিল, আমরা জমিগুলো ঠিকঠাক করে নিছি। এর ভিতরে আকবর নাম একটা লোক, উনি এবি ট্যাম্প দলি করে হাইরে করে কি ওই ট্যাম্প দলি করে ৫,০০০ টাকা দিয়ে নেয়। হ্যাঁ, ১০ লাখ টাকা ১২ লাখ টাকা বেশি ভুয়া। হ্যাঁ, ২২০ বিঘার সম্মতি ভিতরে এটা আমাদের সব আছে। হ্যাঁ, এটা বিক্রি হয় না, আমাদের কাগজপাতি সবই আছে। দেখলে যে কাগজ দেখেন, হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ কাগজ আমাদের আছে। আমার কথা হলে কি, আমরা নিয়েছি, ওরা একটা ভুয়া তথ্য দিছে, আমরা সঠিক তথ্য দিব। হ্যাঁ, এটা আমাদের কাগজ। হ্যাঁ, মনসুর আলী অভিযোগ করে বলেন, আলী আকবর ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের বংশের জমি বিক্রি করেছেন, এমনকি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগও করেছেন। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও জমির ইতিহাস বের করুক। আমার বাপ দাদার পৈতৃক সম্পদ এই মাজনাবাড়ি চরে, অনেক জমি, অনেক সম্পদ। আমরা দখলে আছি, কিছু জমি বেদখল আছিল। আমরা দীর্ঘ ৩ বছর যাবত আগে, ৩ বছর আগে আমরা ওই জমিটুকু আমরা নিয়ে নিছি। আঙ্গর কাগজের সম্পদ আমরা নিয়ে নিছি। নেওয়ার পরে কিছু লোক, ওই যে আকবর, আমিরুদ্দিন মুন্সির ফুলা আকবর, হ্যাঁ, সিডার করে খায়। ওই সিডার কিছু জমি অন্য জনের কাছ থেকে বলে স্ট্যাম্পের উপরে কড়াই করে নিছে, কিনে নিছে, নিয়ে সেটা অন্য জনের কাছে বেশি দামে বলে বিক্রি করছে। এই জমি নিয়ে আঙ্গর সাথে বিরোধ করে এবং কাজীপুর নাটোরপাড়া পুলিশ ফাঁড়িতে আঙ্গর নামে অভিযোগও করছে। কইরা আঙ্গর হাতে একটা মানে হরান প্রেরণ করাইতেছে। কাজেই আমাদের বাপ দাদার পৈতৃক সম্পদ, আমরা নিজ আঙ্গর কাগজ আছে, আমরা নিজ ভাবে জানি আঙ্গর এই কাগজগুলোর জমির সম্পদ আমরা টিকে থাকি বা আমরা পাই। আঙ্গর হাতে কেউ জানি হরান প্রেরণ না করাইতে পারে। সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের ভোগ দখল, খতিয়ান দাগ ও অন্যান্য ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাই করলেই জমির প্রকৃত মালিকানা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তারা তাদের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন। ১৪১ প্লটে ১৪৪ একর জমি, ১৪৪ একর জমির মধ্যে আমাদের ১০০ একরের উপরে জমি। কিছু জমি বিক্রি হয়েছে, ২০০ বিঘা জমি এখন আমাদের এই ১৪১ প্লটে আছে। কিন্তু আমরা অত জমিতে দখলে নাই, ১২০ বিঘা জমির মতো দখলে আছে। এই জমি দখল থাকার পরেও বিভিন্ন জনে পাইতারা দেখতেছেন এই জমিগুলা, এটা আমার দাদার নামে খতিয়ান। এই যে আছে আকবর আলী মুন্সি, আপনার জমির পরিমাণ হয়েছে ৭ একর ৫৯, ২৩ ভাই জমি। এটা আমার দাদার নামে, আমার বাপ এখনো জীবিত আছে। এই জমিগুলি আমরা আল চাষ করতেছি। এমনকি আমার দাদার ভাই হচ্ছে আব্বাস আলী আজি, উনি মারা গেছে, উনি কোনো ছেলে নাই, তার কারণে এই জমিনের মালিক আমরাই। এই যে দেন আব্বাস আলী মন্ডল, ওনার জমি হচ্ছে ৩ একর ৩০, ৩ একর ৩০, ঠিক আছে। টোটাল ৩৩ পর আছে। উনি পানি হলো পুরো মালনারি, উনি দালালি করে খায়। মানে সলিম মেম্বারের সন্তানাদি যারা আছে ওয়ারিশগণ, তাদের এই এলাকায়
প্রায় 27 থেকে 28টা পর্চা আছে। 28টা পর্চার প্রায় জমির তুলনায় 200 বিঘার মতো জমি তাদের নিজস্ব রেকর্ডীয় সম্পদ। এটা কিন্তু কোনো খাস না, কোনো আন রেকর্ড জমি না, এটা রেকর্ডকৃত জমি। তবে আকবরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।